আচ্ছা, দুর্ঘটনা কি শুধু আমাদের স্লিপারই হয়, অন্য গাড়ি হয় না? আজকে 8 থেকে 10 বছর ধরে বাংলাদেশে স্লিপার চলতেছে। এই যাবৎ পর্যন্ত কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে? কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে স্লিপার? আপনার হিসাব দেখান। কয়জন লোক মারা গেছে? একটা নন এসি গাড়ি 100-120 স্পিডে চলে, ওটা যদি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয় তখন 20 থেকে 30 জন মানুষ আহত হয় এবং নিহত হয়। আর আমাদের একটা স্লিপার গাড়ি দুর্ঘটনা হইলে মাত্র 1 থেকে 2 জন মানুষ আহত হয় কিংবা নিহত হয়। আপনি বেঙ্গল গাড়িতে যে আহত হয়েছে, কয়জন মানুষ আহত হয়েছে জিজ্ঞাসা করেন, দেখেন, খোঁজ দিয়ে দেখেন আপনারা। তাহলে শুধু আমাদের দোষ? মহাসড়কে আর কোনো অ্যাক্সিডেন্ট হয় না? এই যে সেদিন গ্রিন লাইন, ওটা তো সরকার অনুমোদিত, ওটাও তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওটা কি বন্ধ হয়ে গেছে? একটা জিনিস বন্ধ করে দিলে কি সব সমাধান? অবশ্যই সমাধান না। এটা আপনারা নিয়ম শৃঙ্খলা আমাদেরকে বেঁধে দেন, আমরা ওইভাবেই চলবো, সমস্যা নাই। নিয়ম শৃঙ্খলা পর্যন্ত বেঁধে দেন, আমরা ওইভাবেই চলবো। আপনারা আমাদের সঠিকভাবে যাত্রী পাচ্ছে না, এজন্য আমাদের পিছনে তারা ঈর্ষান্বিত হয়ে এই কাজটা করতেছে। তারা চাচ্ছে যে আমাদের স্লিপার বন্ধ করলে তাদের যাত্রী বাড়বে, এজন্যই তারা এই কাজটা করতেছে এবং আমাদের পিছনে তারা কঠিনভাবে লেগে পড়ছে। আমরা চাই দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপি নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, আমরা তার অংশীদার হতে চাই, তার শরিক হতে চাই এবং দেশটা যেন আমরা ট্যাক্সের মাধ্যমে দেশ যেন মানে তার সঠিক আয়টা পায়, এটাই আমরা চাচ্ছি। এটা চাপ সৃষ্টি হয়েছে যেদিন থেকে বেঙ্গল গাড়িটা দুর্ঘটনা করছে, তারপর থেকেই